শালা ছুঁইছে, শালা কোঠেকার, শালা ইতর কোঠেকার, টাকা নিয়ে যাক 114 করে টাকা দিতে হবে না মনে হয়েছে। তোর কিন্তু বাকি বেশি হয়ে গেছে, আবার শুক্রবার মনে করে টাকাটা এসে দিয়ে যাস। তুই কড়াই বেচে খালি, তুই ভাতের হাড়ি বেচে খালি, তুই সাইকেল বেচে খালি, আমার বাপ জমি দিয়েছিল তা বেচে গিললি। তোর মতন মরদের ভাত খাবো না, তুই থাক কুত্তা, আমি চন্ন আমার ছেলে দিতে নিয়ে বাপের বাড়ি। আরে লালটু ভাই, তুমি একসাথে তোমার দেখাই নাই, বাজার করতে গেছিলে নাকি? ভাই বাজারে করতে জন্য তাহলে ডাঁটা আর কটা ওই পটল 1 কেজি আলু নিয়ে 100 টাকা বুঝেন, 200 টাকার কাজ করছি। 100 টাকার বাজার করে এলে আর গুছাবো কি করে? তেল নুন আছে, হাত খরচ আছে, সব আছে, একেবারে চলে বলতে নে ভাই। হ্যাঁ সে আমার কথা কি বলবো, 2 দিন লটারি কাটি 1 দিন পাই, অতি আমার চলে যায়। কিন্তু কালকে 1 পয়েন্টে লেগে 2,25,000 মাইর হয়ে গেছে। 1 পয়েন্টে লেগে 1 কোটি? আরে সর্বনাশ, তো চিন্তা যেত না রে। হ্যাঁ তুই রোহিত আর রোহিত থাকতে নে, ওসব আমার কপালে আছে বাবু আমরা। আরে ভাই, আপনি লটারি মোটে কাটেন না, লটারি তাহলে বুঝেন না। যদি একবার বাঁধিয়া যায় কপাল দেওয়ার পুরো খুলে যাবে। সেদিন আর বাইছিল, ঘরটা প্লাস্টার করেছি, দেখেছেন তো নাকি? হ্যাঁ তাহলে আপনি 30 টাকা দেন, আমি 30 টাকা দিচ্ছি, চলেন একটু লটারি কাটে। যদি পাওয়া যায় আপনার দিক আমার দিক, না পেলে ভাববেন 30 টাকা হারিয়ে গেছে। চলো একটা খাটাই যায়। চলেন তো, চলেন সাইল ঘর লটারি কাটে যাবো। এত দেখার কি আছে? কাটবে তো 30 টাকা লটারি, আবার দেখো না, তাড়াতাড়ি কাটো। তোমার কাছে যতদিন লটারি কেটেছি একজনও টাকা পাইনি। আজ যদি টাকা না পাই তোমার খবর আছে। তুমি আজ পর্যন্ত আমার কথা লটারি কেটেছো? আজ যেটা দিচ্ছি সেটা নিয়ে যাও, গ্যারান্টি টাকা হবে। মশলা আছে নাকি আর ওখানে? আছে আছে, মশলা করতে হবে। এত হয়ে যাবে। চ দেরি হয়ে যাবা, ওদিকে যেতে হবে। বুঝতে পারলে বেটু, কালকে তোর রোহিতের সঙ্গে বাজারে গেলাম, বাজারে গিয়ে বলছে যে চলো লটারি কেটে শেয়ারে দিয়ে, আমি তোর শেয়ারে লটারি কেটেছিলাম, কেটে 600 টাকা পেয়েছি। দুজনে 300 করে ভাগ, তো 300 টাকা করে ভাগ দিয়ে একলা পেলে ধর একটু ভালো হইতো। আজকে মালিকের কাছে টাকা নেবো কাজ শেষ করে, হ্যাঁ দিয়ে লটারি কেটবো। বুঝতে পারলি, যদি পেয়ে যাই এটা তো সেরে নেবো একবারে। এই কাজ আর খাবো, লেবার খাটাবো লেবার। হেই ছোড়া, লটারি কাটা ভালো জিনিস না। তুই লটারি কাটছিস, আমি 1 মাস আগে লটারি কাটতো, কাটা ছেড়ে দিয়েছি। 1020 টাকা আমার নষ্ট, জানিস? এসব কাটতে হয় না খো, এসব জিনিসটা ভালো জিনিস না। হ্যাঁ তোর কপাল আরে ছাতা পড়া, আমার কপালকে ছাতা পড়া নাকি? কপাল দেখতে হবে, বুঝলি তো? একদিন কেটে 600 টাকা পেয়েছি, আজ দেখিস যখন মারবো তখন তুই বসতে হবে লটারি না কেটে। কাজ কর। কই গো, তুমি খালি হাতে ফিরলে? বাজার কই? তুমি যে বললে কাজ মাজ করে বাজার নিয়ে আসবো, বাজার কই? সবসময় খেচ 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 করে বুকলে হয় না। রোদ গরম থেকে আসুন, একটু পুষবো হবো, তারপর তো কথা গেল বলবা। কথা সাথে না থাকে তোমাদের নাকি? হ্যাঁ পানি লিস 1 গ্লাস। তোকে পানি খাওয়াছি, তুই আজও লটারি কাটিয়েছিস। বাড়িতে চাইল আছে কি টাইল আছে, তুই খোঁজ খবর নিয়েছিস?
তুই কান পাল্লাতে পড়ে তুই লটারি কাটছিস? ছেলেটা কি খাবে না খাবে? তোর মুখে ঝাঁটা মারবো, মারে বাপের বাড়ি চলে যাবো। তোর মুখের মরদের ভাত আমি খাবো না। মেলা সহ্য করেছি, আর তো সহ্য করবো না। আমি চলে যাচ্ছি বাপের বাড়ি, তুই থাক তোর বাড়ি গিয়ে। সেরে পাগলে তখন তো দেখছি খ্যাচ খ্যাচ করেই যাচ্ছে, ও তো খ্যাচ খ্যাচ করলে হবে? সেদিনকে 600 টাকা পাইলেন, তখন তো কিছু বললে না, তখন তো বললে যে মাংস লিস আর আজকে কিছু আনেনি, তাহলে এরকম কথা নাকি? আরে আজকে পাইনি, কালকে তো পাবো নাকি? রোজ কিলো 200 টাকা করে পাইট খেটে সংসার চালাবো, ভালোভাবে থাকতে মন যায় না? মোটর সাইকেলে চড়া শখ হয় না বল? তাহলে আজকে তোর তো শখ হয় যে তোকে আমাকে নিয়ে সমস্যা মিলে কোন জায়গায় ঘুরুক, আমার ছেলেটাকে ভালো করে মানুষ করি। আরে মানুষের সবার লোভ আছে, আমারও আছে। আজ পাবো না কাল পাবো, কি আছে? শেষ না দেখে ছেড়ছি না। তখন তো মেলা কিছু খাওয়াইলে একটু ঠান্ডা পানি নিয়ে এসো না, লিসো যাও, শোনো আমাকে নিয়ে এসো যাও। অত আর আদর দেখাইতে হবে না আমাকে, অত আদর দেখায়ও না। তোমার যা ইচ্ছে তাই করো, আমি ঢুকনা আমাকে একবার না দেখে বিরক্ত। আব্বু সবাই বল কিনছে, আমাকে বল কিনে দাও না। হ্যাঁ না, টাকা নেবে সবসময়, টাকা এমনিতে হাতে টাকা নেওয়া হয় না, 700 টাকা দিচ্ছে। জানিস কি বলবো রে, তো বলবো না কালকে যে লটারি কাটবো, 2 পয়েন্টের লেগে মার গেছে রে আমার রে। কাল যে 200 টাকা পানো কাজে ধার দিন আগে 25 সেম লটারি কেটেছে, 2,25,000 কত করে একটু ধানের লেগে মাথা ঠিক থাকে বলতে বাজার টাজার বাদ দিয়ে ওই লটারি কেটেছি। এমনি তো বাড়িতে রোজ খিচিয়েছে। তো বলেছিল না লটারি মেরে কাটিস নে, তোর এখনো সময় আছে, তুই এখন সুদিরা যা, নাহলে পরে পস্তাবি তুই। ভাই বুঝে টাকাটা কাল বাদ দিয়ে দেবো, ঠিক আছে? মনে করে টাকাটা দিয়ে যাও। বুঝে মিস্ত্রি টাকা দেয়নি কেউ, হ্যাঁ টাকাটা দিলে আমি শুক্রবার আবার দিয়ে দেবো। তোর কিন্তু বাকি বেশি হয়ে গেছে, আবার শুক্রবার মনে করে টাকাটা এসে দিয়ে যাস। আল্লাহ আজকে যেন মিলিস, তাহলে মেলা দিন একটা নাচে দিন আল্লাহ শোধ হবে। মিলিস 59 কপাল আরে লেগে রাখে রে আল্লাহ। চন্ডু ভাই বলছি, আমার হাল চাল তো সবাই বুঝতে পারছো, তো আমার কিছু টাকা পয়সা দরকার ছিল, 1000-5,000 টাকা দিলেই হবে। তো 1 সপ্তাহ আপনাকে দিয়ে দেবো, একটু ব্যবস্থা করে দেন না? তুই তো টাকা চাচ্ছিস, তো টাকা তো আমার কাছে বেশি নাই রে, এটাকে টাকা দিয়েও দিতে পারিস নি। হ্যাঁ তো টাকা 5,000 চাচ্ছিস, কি কিনে দেবো বল? তো আমার কাছে এখন 1-1.5 হয়তো হবে। তো কাল বাদ দিয়ে আবার আসিস, দিব। কিন্তু শুন, টাকা দিছিস, এবার টাকা কিন্তু তুই 1 সপ্তাহ বলছিস, তো 1 সপ্তাহের মধ্যে আমি টাকা দেবো, নাহলে কিন্তু এবার তোর সাথে ঝামেলা হয়ে যাবে ভাই। তুই রাগার জায়গা তো যে লালটু, ওর কাছে টাকা বাকি মেলাই হয়ে গেছে, টাকাটা নিয়ে গেছে, যা করে নিয়ে আসতে হবে টাকা। কি গো, কোথায় থাকছো তুমি? তোমার দেখা মাখা নাই, বাজার ঘাটেও তো আর যাচ্ছ না দেখছি। 1 যোগ্য টাকা বাকি করে থুই যাচ্ছ, আর লটারির দোকানেও যাচ্ছ না। টাকা কি দিবা না নাকি? ভাই আমাকে বইকে থুইছে না, টপ করে টাকা দিবা। ভাই সবই তো বুঝতে পারছো যে তোমার টাকা দিই নেবে, আমারও অবস্থা খুব খারাপ, একদম দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতন হয়ে গেছে। বললে বাজার ঘাটেও যাচ্ছি না, কোনো দিকে যাচ্ছি না, মালিকের কাজ করছি। 2-4 দিন কাজ করা হলো, টাকাটা দেয়নি। টাকা দিলে আমি 2-3 দিনের মধ্যে টাকাটা তোমাদের পরিশোধ করে দেবো, একটু যেন আমাকে সময় দাও। সময় টুমায় আর দিতে পারবো না আমি, খুব হয়ে আছে। তোমার কাছে কি আছে দেখে? কিছু নাই আমার কাছে। এটা কে দেখো মোবাইল, যেদিন টাকা দিতে পারবা সেদিন মোবাইল দিয়ে যাবা, না হলে থাকে আমার কাছে মোবাইল। ভাই ওটি আমার সম্বল না না, ওটি দেওয়া দেখেছি, খুব দেখেছি, আর দেখবো না আমি। কি ব্যাপার? তুমি টাকা নিয়ে যাও আমার কাছ থেকে, টাকা দিব বলে তুমি কই কোনো পাত্তা পাইছে না? কি ব্যাপার তোমার? হ্যাঁ কই কি ব্যাপার? বাড়িতে কেউ নাই নাকি? হ্যাঁ ওই লালটু, লালটু কি হয়েছে? কি বলছেন আপনি? এত চিল্লাচ্ছেন কেন? বাড়িতে এসে চিল্লাবো না মানে?
তোমার বাড়ি বলে উঠে গেল, আমার কাছে টাকা 5,000 টাকা নিয়েছে, ও লজ্জা লাগে নাকি? টাকা দিতে, টাকা দেওয়ার কথা আছে আমার। আমার কি টাকা লাগবে না? টাকা দরকার নেই আমার। হ্যাঁ, সারা বাট উঠে গা টাকা দিয়ে চলে যেতে লিলজ্জের মতো বেহাইয়া উঠে গা। কই টাকা ওকে উঠে আছে, আসছে না বাড়ি এখন? হ্যাঁ, তোমাদের মন বলছে তোকে পাইলে পরে আমি যা করবো তা করবো। ডাকো ওকে, ডাকো আগে, ডাকো ওকে। হ্যাঁ, লজ্জা লাগে না ওকে? শালা ছুঁইছে, শালা উঠে গা, শালা ইতর উঠে গা, টাকা নিয়ে একবারে 114 বছর টাকা টাকা দিতে হবে না মনে একবারে। হ্যাঁ, তুই বাইরে কই ডাকছো না কেন? ডাকো। আপনি আমাকে বলছেন কেন টাকার কথা? টাকা তো লালটু একলা খাইনি, তুমিও তো খেতে বুঝতে পারো না তুমি যে লোকের টাকা নিয়েছো, টাকাটা দিয়ে দাও গা। হ্যাঁ, আমি টাকা দিয়েছি, আমাকে বা বলছো যে চিল্লাছো না? শালা বাড়ি আসো কেদের। দেখো বাজারে যদি দেখা পাই তো যা করবো তা করবো আমি, হয় হওয়ার হবে। আর কাল আমি দেখো মেম্বার প্রধান দিয়ে আসবো দরকার হলে, ওকে ছাড়বো না আমি, একবার বেঁধেছি। হ্যাঁ, সারা নিল যে সারা বেহাইয়া, সারা দিত, দেখিস তোর কি অবস্থা হয়। হ্যাঁ হ্যাঁ, ওই কাজটা করে দিস। আর ওই যে কালকে যে সেন্টারিং কাজটা করে ধরেছিলাম, ওটা কি হলো? হাই পাগলা, ওখানে 2টে মিস্ত্রি পাঠাবি, বেশি মিস্ত্রি পাঠাবি না, টাকা কাকে দিতে হবে? আমাকে দিতে হবে। আর ওই লেবারের যে ভ্যাট মারলে টাকা পাঠাবি না, কাজ করতে পারে না, বুঝতে পারলি? তোমাদেরকে ঠাপ বুঝতে হবে না, মালিকের কাছে চোদন আমাকে নিতে হয়। হ্যাঁ, আর কালকে একটা নতুন কাজ আছে, কাজটা ধরতে হবে, মানে মোটা টাকা দিবে, মাথা টান থাকে। আর কালকে যে কাজটা দিয়েছিল ওটা কমপ্লিট করে বাড়ি আসবে, আমার কথা আছে। হ্যাঁ ঠিক আছে, টেনশন করছিস না, আমি টাকা 1,000 টাকা করে দিই। হ্যাঁ, কাজটা মনে করে তাই হবে। এটাকে কি ব্যাপার এখানে? এই তো একটু কাজে গেছিলাম ভাই, কাজ থেকে আসে এখানে একটু বসে আছি। যে গরম পড়ছে, গরমে ভালো লাগছে না, কিছু বুঝলেন নাকি ভাই? বলবো বলতে গেলে ভাই, কি আর বলবো ও ভাই, একটা কথা বুঝছো, আমি একটু খুব বিপদে পড়ে গেছি। হ্যাঁ, তো আমার কিছু টাকা পয়সা দরকার। দেখো তোমাকে তো আমি অনেকবার হেল্প করেছি, তোমার ব্যবসায় টাকা পয়সা দিয়েছি, তো এখন একটু আমি খুব বিপদে আছি ভাই। তো অন্তত আমাকে 1000 বেশি টাকা একটু ব্যবস্থা করে দাও না ভাই, আমি তাহলে অন্তত কিছু দিনা থেকে মুক্ত পাবো। মানে একদম আমি পিঠ থেকে যাওয়ার মতো ঠিক আছে আমার, মানে টাকাটা না দিলে ধরো আমার মৃত্যু ছাড়া কোনো পথ নাই। আর কি করবো ভাই, আমার কাছে কিছু চাহাই না মতো সে পথ নাই ভাই, বুঝতে পারলেন? কি যে বুঝলে উঠে এসো তুমি, কাজ পাবো না, টাকা আমি পাবো কোথায়? টাকা আমার পকেটে সবসময় নিয়ে বেড়াই, আমি তো টাকা লাগিয়ে দূরে বেড়াচ্ছি, এদিকে ওদিকে টাকা লাগিয়ে আছি, কেউ টাকা দিচ্ছে না। তোমাকে টাকা আমি দিব কোথেকে? এখন তুমি কিছু বলি তো তুমি তাকে বম হয়ে যাবা। এগুলা কিসের লেগে থুয়েছিস বাড়িতে? এগুলা বেচে তুই খেলগা, লটারি খেলগা। তুই কড়াই বেচে খালি, তুই ভাতের হাড়ি বেচে খালি, তুই সাইকেল বেচে খালি, আমার বাপ জমি দিয়েছিল তা বেচে কিনলি। তোর মতন মরদের ভাত খাবো না, তুই থাক কুত্তা, আমি চন্ন ছেড়ে দিতে নিয়ে বাপের বাড়ি। তুমি মাঝে মধ্যে এরকম করো, তোমার কি আজার টাজার আছে না কি আছে? তুমি তো কোনো টেনশন নাও না, চারিদিকে লোকের গালি গালা যত যত আমি শুনি, তুমি তো শোনো না। এত টেনশন কিসে? যার টেনশন নেওয়ার আমি লিছি, একটু ঠান্ডা হতে পারো না? না কি বলছো? দেখো আজকে লটারি কাটবো, আজকে গ্যারান্টি টাকা পাবোই। তো লটারি কি পরে ফের তোর লটারি বুকে বান বানিয়ে তুই মর, আমি চলে আনি। চল তোমার বাড়ি, তো থাক বাড়ি নিয়ে, তোর বাড়ি বুকে নিয়ে পড়ে থাক। এতে এগুলা বেচ বেচে লটারি খেল, এতে থাক না লোকের বাড়ি কাজ করে খাবে, চন্ন বাবার বাড়ি তুই থাক এখান থেকে। চল তোমার বাড়ি, তুই ছেড়ে দিতে, তুই আমার হাত দিবি না, তুই ধরবি না আমাকে, তুই হাটে নিয়ে তুই ছাড়বি, তুই আমাকে ধরবি না। তোর লটারি নিয়ে তুই থাক, তুই হাটে দিকে, তুই আমাকে ধরবি না যে। চল প্রত্যেকটা মানুষই চায় জীবনে একটু শান্তি, একটু সুখ উপভোগ করতে, কিন্তু এই জীবনে হঠাৎ করে এক কাল নেমে আসে, সেটা হোক লটারি কিংবা মদ কিংবা জুয়া কিংবা হিরোইন। মানুষ যখন এইগুলোর প্রতি আসক্ত হয়ে যায় তখন চাইলেও সে ফিরে আসতে পারে না এই অন্ধকার জগৎ থেকে। তাই আপনাদেরকে বলি, সাবধান, এখনো সময় আছে, ফিরে আসুন, নাহলে আপনার শেষটা হতে পারে ভয়ঙ্কর। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।